আসসালামু আলাইকুম। আজ আমি নুডলস রান্না করব। নুডলসের রেসিপি আপনাদের দেখাবো। আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা অবশ্যই লাইক দিবেন। প্রথমে আমি নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটা পাত্রে পানি ফুটাতে দিয়েছি। আমার পানি ফুটে গেছে, এখন নুডলসগুলো ঢেলে দিব। নুডলসটা ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আমার নুডলস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটা খাঁচিতে ঢেলে নিব। দেখেন আমার নুডলসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, ঝরঝরা হয়েছে। তাও আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে রাখবো, যাতে নুডলসটা আরও ঝরঝরা থাকে। এখানে আমি নুডলস রান্না করার জন্য কিছুটা চিকেন নিয়েছি। প্রথমে শুকনো মরিচের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব, সামান্য পরিমাণ সয়া সস দিব। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে যেটা রান্না করবো ওটা যতটুকু পরিমাণ লাগবে তেল দিয়ে দিছি। গোস্তটা ভেজে নিব। প্রথমে সুন্দরভাবে গোস্তটা ভেজে নিচ্ছি। গোস্ত ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিব। এই তেলেই আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজের পাশাপাশি ডিমও দিয়ে দিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা যা নুডলস রান্না করবেন ওটা বুঝে ডিম দিয়ে দিবেন। এখন নুডলসটা ঢেলে দিব। ভালোভাবে ডিম আর নুডলসের সাথে গোস্তটা মিশিয়ে নিব। আমার পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব আমি। আমার রান্নার শেষের দিকে কারেন্ট চলে গেছে। ম্যাগি মশলা দিয়ে দিব, আমি 3 পিস ম্যাগি মশলা দিয়েছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব নুডলসের গায়ে। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, যেমন ঝাল খান সেরকম বুঝে দিবেন। আমাদের বাসায় কম ঝাল খায় তাই কম দিয়েছি। কারেন্ট চলে এসেছে, আমার নুডলসও রান্না হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নেব একটা বাটিতে। এই তো দেখেন আমার নুডলস রান্না করা শেষ। আপনি এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আমার